আজকে এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, সমস্ত নবী আলাইহিস সালামরা দিনের দাওয়াত দিতে যে মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, করার দিয়ে চিরে দুই টুকরা পর্যন্ত হয়েছেন, আমরা সেই নবী আলাইহিস সালামের উত্তরসূরি এবং তাদের এই দাওয়াতি প্ল্যাটফর্মে আমরা কাজ করছি। তাদের মতো যদি করার দিয়ে দুই টুকরা হতে হয়, এরপরে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আমরা এখান থেকে বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, ইসলামের দুশমন যারা, কাফের মুশরিক যারা, ফাসিক ফুজ্জার যারা, ইহুদিদের পাঁচটা গোলাম যারা, তাদেরকে বলতে চাই, সারা দুনিয়া একত্রিত হয়ে মুসলিমদেরকে, নবীওয়ালাদেরকে থামিয়ে রাখতে পারে নাই, এ জাতির শ্রেষ্ঠ সন্তান উম্মতে মুহাম্মাদীদেরকেও থামিয়ে তারা রাখতে পারবে না, পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম عذاب يوم عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির নিকট নবী বানিয়ে পাঠিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা ইয়া কওম, অতঃপর সে বলল, হে আমার কওম, হে আমার জাতির লোকেরা, হে আমার উম্মতেরা, ওয়াবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অতঃপর বলল, হে আমার জাতির লোকেরা, হে আমার সম্প্রদায়েরা, হে আমার উম্মতেরা, ওয়াবুদুল্লাহা, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। বলি সুবহানাল্লাহ। তার গোলামি করবা কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, কারণ হলো তিনি ব্যতীত আমাদের জন্য আর কোন ইলাহ আছে নাকি? হযরত নূহ আলাইহিস সালাম বলেন, কারণ হলো তিনি ব্যতীত তোমাদের জন্য আর কোন ইলাহ নাই, আর কোন মাবুদ নাই। এজন্য তোমরা শুধুমাত্র একমাত্র তার দাসত্ব করো, তার গোলামি করো। বলি সুবহানাল্লাহ। এর পূর্বে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি বলছি এবং যারা শুনবে সবাই আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করো। বলে আমিন। কারণ শুধু বলেই যাব, শুনেই যাব, আমল করব না, তা কি হয়? শুনলাম, মানলাম না, তাহলে ওই শোনা দিয়ে কোনো কাজ হবে? বরঞ্চ আরো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায়। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামিআনা ওয়া আসাইনা, এই কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দিও না। তার মানে শুনলাম, এতেই শেষ, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামিআনা ওয়া আতানা, বলো শুনলাম এবং মেনে নিলাম। আরো জোরে বলেন। তাহলে আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা কোরআনুল কারীমের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা শুনবো সঙ্গে সঙ্গে মেনে নিব। বলি ইনশাআল্লাহ। কারণ মেনে নিতে হবে। যদি আমরা আল্লাহর কোন আয়াতকে মেনে নিতে না পারি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসকে যদি আমরা মেনে নিতে না পারি, এটাকে যদি আমাদের জীবনের সঙ্গে সেট করতে না পারি, এটাকে যদি আমরা অস্বীকার করি, অবিশ্বাস করি, মিথ্যা বলে মনে করি, তাহলে বলেন ওই ব্যক্তি কি কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে? সকলে বলেন পারবে। কারণ তার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম, দোজখ, আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা والذين كفروا وكذبوا بآياتنا, আর যারা কুফর করে وكذبوا بآياتنا, আমার আয়াতগুলোর অবিশ্বাস করে, অস্বীকার করে, আমার আয়াতগুলোর মিথ্যা বলে প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বলতে আমরা কি বুঝি? এই যে পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, যত নিদর্শন রয়েছে, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, তরুলতা, যাহা কিছু রয়েছে, এই যে যা কিছু আমরা দেখছি, এক একটা সৃষ্টি, এক একটা নিদর্শন, এক একটা নিদর্শন হলো এক একটা আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, মিথ্যা বলে মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, ওই সমস্ত লোকগুলোই হবে দোজখের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। বলে নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হয় হুজুর, যে সমস্ত লোকগুলো জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামে যাবে, আল্লাহর আয়াতগুলো অস্বীকার করার কারণে, অবিশ্বাস করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমাগুলোরে মিথ্যা বলে প্রতিপন্ন করার কারণে যে সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, এই সমস্ত মানুষগুলো কতদিন সেখানে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রশ্নের জবাবে সুন্দর করে বলে হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেখানে থাকবে। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদের মাধ্যমে যতগুলো আয়াতে কারিমা, যতগুলো নিদর্শনা পৃথিবীতে আপনার আমার জন্য পাঠিয়েছেন, এগুলোকে একটাকেও অবিশ্বাস করা, মিথ্যা বলে মনে করা যাবে না। সকলে বলেন যাবে না। তাহলে যত কিছু তিনি নিয়ে এসেছেন, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সমস্ত কিছু মেনে নিতে হবে। সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। বলি ইনশাআল্লাহ। তাহলে যে আয়াতে কারিমা আমি উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপর নাযিল করা হয়েছে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহ কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপর নাযিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তুমি তা মানুষের কাছে পৌঁছায় দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব
আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানায় দিলেন, তার উপরে কোরআনুল কারীম নাযিল করলেন আর বললেন তুমি মানুষের কাছে এটা পৌঁছায় দাও। এরপরে বললেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি যদি এটা মানুষের কাছে পৌঁছায় না দাও, তোমার উপর যে দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্পিত করে দিলাম, তুমি যদি এই দায়িত্ব পালন না করো তাহলে তুমি রিসালাতের দায়িত্বই পালন করো। কত বড় কথা বলেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব তারে দিয়েছেন, এই দায়িত্ব যদি তিনি যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায় না দিতে, মানুষের কাছে প্রসার না করতেন, আল্লাহ কোরআনের দাওয়াত জাতির কাছে পৌঁছায় না দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তুমি রিসালাতের দায়িত্বই পালন করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, যখন তুমি আমার নাযিলকৃত কিতাব কোরআনুল কারীম পৃথিবীর মানুষদের কাছে পৌঁছায় দিবা, প্রসার করবা, তোমার পিছনে শত্রু লেগে যাবে, তোমাকে মারার জন্য শত্রুরা রেডি হয়ে যাবে। তাফসীরের মধ্যে এসেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা সরাসরি ৮২ বার মারার জন্য ষড়যন্ত্র করেছিল বলে নাউযুবিল্লাহ। কাফের মুশরিকরা মুমিনদের উপরে, মুসলিমদের উপরে, ঈমানদারদের উপরে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে যত নির্যাতন করুক না কেন, যদি আল্লাহ তাদেরকে না নেয়, দুনিয়ার সমস্ত কাফেররা যদি ঐক্যবদ্ধ হয়ে কোন মানুষকে, কোন ঈমানদারকে, কোন নবীকে হত্যা করার চেষ্টা করে, সমস্ত চেষ্টা প্রচেষ্টা বিফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, আল্লাহর চেষ্টা প্রচেষ্টায় সফল হয়ে যাবে। এই জন্য কাফেররা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ৮২ বার মারার জন্য চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা সফল না ব্যর্থ? সকলে বলেন সফল না ব্যর্থ? আজও বলতে চাই, সারা পৃথিবীব্যাপী ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, ফাসিক, ফুজ্জার এবং ইহুদিদের পাঁচটা গোলাম যারা, তারা যত একত্রিত হয়ে সারা পৃথিবীর মুসলমানদেরকে মারার জন্য ষড়যন্ত্র করুক না কেন, তাদের সমস্ত ষড়যন্ত্র বিফল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে, মুসলমানরাই সফলতা অর্জন করবে। এটাই বাস্তবতা। কারণ যুগে যুগে যত তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তাদের সমস্ত অন্যায় অবিচার সব ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সফল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, যখনই তুমি মানুষের কাছে, জাতির কাছে আমার কিতাব কোরআনুল কারীমের দাওয়াত দিতে যাবে, যখন তুমি দিন প্রচার করতে যাবে, কালিমার দাওয়াত জাতির কাছে দিতে যাবে, এমন অবস্থায় তোমাকে মারার জন্য তোমার পিছনে শত্রু লেগে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত শত্রুর হাত থেকে, সমস্ত দুশমনদের হাত থেকে, তাদের সমস্ত প্রকার অনিষ্ট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে হেফাজত করব। তাহলে তাদের যত ষড়যন্ত্র রয়েছে, তাদের যত ষড়যন্ত্রের বেড়াজাল রয়েছে, সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য যত বড় বিপদে আমরা পড়ি না কেন, আমাদের সাহায্যকারী একজন আছে, তিনি কে? সকলে বলেন আমরা ইবাদত করি যার, তিনি কে?
আমরা সাহায্য চাই যার কাছে, তিনি কে? আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, সূরা ফাতিহার মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমরা তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, তোমার গুণগান গাই, আর শুধুমাত্র একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এই জন্য আমাদের জীবনে যা কিছু দরকার প্রয়োজন চাবো যার কাছে, তিনি কে? আল্লাহ। হ্যাঁ, দাওয়াতি কাজ করতে গেলে, দিনের উপরে চলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু সমস্ত প্রকার বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে? আর যদি দাওয়াতি কাজ করতে যে, নবীওয়ালা কাজ করতে যে, দিনের দাওয়াত জাতির কাছে পৌঁছাইতে যে যদি জীবন যায়, মরতে দেরি জান্নাত দিবেন তিনি কে? এই জন্য বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কাফের মুশরিকরা জিহাদের ময়দানে তার দেহ মোবারক কেটে কেটে টুকরা টুকরা করে ফেলেছে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। আমার বাবাজিরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ার পরে তারে যখন দাফন করা হয়েছে, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তার ছোট্ট মেয়ে যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ভাই আমার বাবা তো জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, কাফেররা কেটে কেটে টুকরা টুকরা করেছে, আমার বাবা কোথায়? বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলামা দেখো তোমার বাবা জান্নাতে জান্নাতি পাখি হয়ে উড়ে বেড়ায়। এই জন্য এই জীবন যিনি দিয়েছেন তিনি কে? এই জীবন ব্যয় করব যার পথে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সমস্ত কিছু বিশ্ব জাহানের রব আল্লাহর জন্য নিবেদিত। এই যে আমাদের জীবন, এই জীবন যিনি দিয়েছেন, সকলে বলেন তিনি কে? আল্লাহ। এই জীবন আবার নিবেন যিনি, সকলে বলেন তিনি কে? আল্লাহ। আমরা যে পৃথিবীতে এসেছি, আমরা যতই পালাপালি করি না কেন, যতই ছুটাছুটি করি না কেন, আল্লাহ ব্যতীত অন্য কোথাও যাওয়ার রাস্তা আমাদের আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, বিশ্বাস করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, আমওয়াতান ফাহিয়াকুম, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন্ত করেছি, জীবন দান করেছি। আমরা ছিলাম মৃত, আমাদের জীবন ছিল না, আমাদের প্রাণ ছিল না, আমরা ছিলাম নিষ্প্রাণ প্রাণহীন, অতঃপর নিষ্প্রাণ প্রাণহীনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রান্ত করেছেন, জীবন দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে।
মরতে হবে। আপনি আমি যেখানেই থাকি না কেন, দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন, মালাকুল মউত যেদিন সামনে এসে হাজির হয়ে যাবে, সেই দিন পালাবার মতো কোনো পথ থাকবে না, রাস্তা থাকবে না। যত পালিয়ে বাঁচার জন্য প্রচেষ্টা করি না কেন, শত প্রচেষ্টা করার পরেও মৃত্যু থেকে বাঁচার মতো কোনো শক্তি আপনার আমার নাই। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে, তার জাতিদেরকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে আলোচনা করছেন। এমন তো অবস্থায় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উপর দিয়ে যাচ্ছেন এক ব্যক্তির জান কবজ করার জন্য। আমার বাবাজিরা, জান কবজ করার জন্য যাচ্ছে, এমন তো অবস্থায় নিচের দিকে তাকায় দেখেন, সেই সময়ের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে বসে তার উম্মতদেরকে নসিহত করছেন, বিজ্ঞানী বলছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে নামলেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসলেন এবং তার সঙ্গে কথোপকথন করছেন। এবং ওই মজলিসের দিকে তাকায় দেখেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ব্যক্তির জান কবজ করতে যাবে, হাজার হাজার মাইল দূরে, অনেক দূরে তার জান কবজ করতে যাবে, ওই ব্যক্তিটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের ভিতরে বসা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নসিহত করছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন করছেন। আর বারবার ওই ব্যক্তির দিকে তাকান, ওই ব্যক্তির দিকে তাকান। ওই ব্যক্তি একটু ভয় পেয়ে গেছে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে গেলেন, যাওয়ার পরে ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, একটু আগে আপনার কাছে যে ব্যক্তি চলে এসেছিল, জাগন্তুক আপনার কাছে এসে বসেছিল, ওই ব্যক্তিটাকে বারবার আমার দিকে দেখছিল, ওই ব্যক্তিটাকে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তিটা হলো মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ব্যক্তির পরিচয় শুনে গেছেন। মালাকুল মউত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বারবার আমার দিকে তাকায় কেন, বারবার আমার দিকে তাকায় কেন? ওই ব্যক্তির ভিতরে ভয় ঢুকে গেছে। আসলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির জান কবজ করার জন্য এসেছে, কিন্তু যার মরণ যেখানে আছে সেইখানেই কিন্তু তার মরণ হবে। ওই ব্যক্তি ওইখানে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বললেন, নবী সুলাইমান, আমার ভীষণ ভয় পাচ্ছে, আপনি একটু দয়া করে এই স্থান থেকে অন্য কোথাও আমারে পাঠায় দেন, পৌঁছায় দেন। এই কথা বলার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জিনকে ডাক দিলেন। জিনকে ডাক দেওয়ার পরে জিনকে ডাক দিলেন, জিন চলে আসলো। আসার পরে বলছে, তুমি যাও, এই ব্যক্তিকে নিয়ে যেখানে যেতে চাই সেইখানে নিয়ে যেয়ে রেখে আসো। জিনদের শক্তি কেমন জানেন? জিনদের শক্তি সূরা নিসা তাফসীরের সূচনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিদেরকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে জিন জাতিদেরকে সৃষ্টি করেছিল। এই জিন জাতিরা দুনিয়ার জিন্দেগিতে সে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার কারণে, অশান্তি, বিশৃঙ্খলা, হট্টগোল, রক্তপাত ঘটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু তারপরেও যারা আমলদার ছিল, নেককার ছিল, সে সমস্ত জিনগুলো বেঁচে গেছে। আমার বাবাজিরা, এই জিনদের শক্তির ব্যাপারে বলছিলাম। আপনি এবং আমি একটা চোখের পলক দেই, এই যে চোখ খুললাম আর বন্ধ করলাম, সময় কিন্তু লাগে না। আমার বাবাজিরা, তাফসীরের সূচনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে এত শক্তি দিয়েছেন, এই চোখের পলকে তারা সারা পৃথিবী ঘুরে বেড়ায়। আর জোরে বলে
তাহলে জিনদের শক্তি, এত শক্তি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে তার শক্তি আর কত, একটু ভাবে। আমার ভাইয়েরা, এই জিন তারা মুহূর্তের মধ্যে চোখের পলকেই অনেক দূর নিয়ে যে রেখে আসলেন এক হিন্দুস্থানের উপত্যকায় রেখে আসলেন। সেখানে রেখে আসার পরে মরণের ভয়ে কিন্তু ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে সেই জায়গায় যে উপস্থিত হতে দেরি একটু পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যাইতে দেরি হয় নাই। সেখানে গিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করলেন। তাহলে দেখেন আপনার আমার মরণ কখন আসবে, কিভাবে আসবে, যিনি লিখেছেন, যিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, অবিশ্বাস করো, অস্বীকার করো। অকুনতুম আমওয়াতান, বান্দারে তোমার তো জীবন ছিল না, প্রাণ ছিল না, তোমরা ছিলে নিষ্প্রাণ। ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন্ত করেছি, জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, এই জীবন আমি পেয়েছি, এই জীবন শেষ হয়ে যাবে, মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তোমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। তাহলে আমরা যা কিছুই করি না কেন আমাদের ফিরে যেতে হবে যার কাছে, তিনি কে? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা যুগে যুগে যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতগুলো পুরোপুরি ভাবে মেনে নেয়ার, গ্রহণ করার দরকার আছে না নাই? জাহাতে কারিমা আমি উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, তুমি তা মানুষের কাছে পৌঁছায় দাও। তাই বলেন, আর কোন নবী রাসূল দুনিয়ার জিন্দেগিতে আসবে? আর জোরে বলেন। তাহলে নবী রাসূলদের দায়িত্বটা পালন করবে আমি যারা কোরআনের জ্ঞান অর্জন করেছি, যারা তারা বলি সুবহানাল্লাহ। খালি আলেমদের নাম বলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি তুমি একটা আয়াতও জেনে থাকো, আমার পক্ষ থেকে যদি তুমি একটা হাদিসও জেনে থাকো, একটা আয়াতও যদি জেনে থাকো, একটা হাদিসও যদি তোমরা আমি রাসূলের পক্ষ থেকে জেনে থাকো, এটা মানুষের কাছে পৌঁছায়। তাহলে বলেন, আমি সবাই কোরআনের আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ, রাসূলের হাদিস জানি কি জানি না? তাহলে সবার এই দায়িত্ব। তবে হ্যাঁ, আলেমরা বেশি ভূমিকা পালন করবে এ ব্যাপারে। আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আপনাকে আমাকে দিয়েছেন, এই কিতাবের দাওয়াত জাতির কাছে পৌঁছায় দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব কুরআনুল কারীমের দাওয়াত দিতে যে মার খেয়েছেন, রক্ত ছড়িয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু এরপরেও কখনো তিনি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। এই জন্য বলতে চাই, যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়ার জিন্দেগিতে এসেছে, সমস্ত নবী রাসূলগণ জাতির কাছে দাওয়াত দিয়েছেন। তাদের দাওয়াতটা কেমন? হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিদেরকে, তার কওমদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির নিকট নবী বানিয়ে পাঠিয়েছি।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকালা ইয়া কওম, অতঃপর সে বলল, হে আমার কওম, হে আমার জাতির লোকেরা, হে আমার উম্মতেরা, ওয়াবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। অতঃপর বলল, হে আমার জাতির লোকেরা, হে আমার সম্প্রদায়েরা, হে আমার উম্মতেরা, ওয়াবুদুল্লাহা, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। বলি সুবহানাল্লাহ। তার গোলামি করবা কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, কারণ হলো তিনি ব্যতীত আমাদের জন্য আর কোন ইলাহ আছে নাকি? হযরত নূহ আলাইহিস সালাম বলেন, কারণ হলো তিনি ব্যতীত তোমাদের জন্য আর কোন ইলাহ নাই, আর কোন মাবুদ নাই। এজন্য তোমরা শুধুমাত্র একমাত্র তার দাসত্ব করো, তার গোলামি করো। বলি সুবহানাল্লাহ। যখন নূহ আলাইহিস সালামের কথা শুনছিল না তারা, দাসত্ব পালন করছিল না তারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে, তাদেরকে প্লাবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। এরপরে দেখেন আরেকজন নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আদ জাতির কাছে তাদের ভাই হযরতে হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়ে দিলাম। আর হুদ আলাইহিস সালাম তাদের ভাই আদ জাতির কাছে যে বলল, কওলা, সে বলল, ইয়া কওম, হে আমার জাতির লোকেরা, হে আমার উম্মতেরা, ওয়াবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, কারণ তিনি ব্যতীত তোমাদের জন্য আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীর কথা বলেন, ওয়া ইলা ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী বানায় পাঠিয়ে দিলাম। আর সে বলল, ইয়া কওম, হে আমার জাতিরা, হে আমার উম্মতেরা, ওয়াবুদুল্লাহ, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, কারণ তিনি ব্যতীত তোমাদের জন্য আর কোনো ইলাহ নাই। তাহলে বলেন, আমাদের ইলাহ তিনি, তিনি কে? আমাদের আল্লাহ কয়জন? সকলে বলেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের ইলাহ। তিনি ব্যতীত আর কোন ইলাহ আছে? আর জোরে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে জানায় দেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী বানায়া পাঠিয়ে দিলাম। হযরত শুআইব আলাইহিস সালাম সেখানে গেলেন আর বললেন, ইয়া কওম, হে আমার উম্মতেরা, হে আমার জাতির লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ওয়াবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, কারণ তিনি ব্যতীত তোমাদের জন্য আর কোনো ইলাহ নাই।
তাহলে যত নবী রাসূলগণ দুনিয়ার জিন্দেগিতে এসেছেন, সমস্ত নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন যার পথে। আসতে বলবেন না, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা দ্বীনের দাওয়াত দিতে যে, দ্বীনের কথা বলতে যে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন, এরপরেও বাতিলের কাছে মাথা নত করেন না। প্রমাণ দেখেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাতির কাছে দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, কিন্তু তার জাতিরা তার সঙ্গে বেয়াদবি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর এখান থেকে আমরা এটা স্পষ্ট ভাবে বুঝতে পারি, দ্বীনের দাওয়াত দিতে যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন। আবার দ্বীনের দাওয়াত দিতে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের সেই আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছিল। আবার দ্বীনের দাওয়াত দিতে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশান্তরিত হওয়া লেগেছিল। আবার দ্বীনের দাওয়াত দিতে যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা, মুশরিকরা জব করেছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে করাত দিয়ে চিরে দুই টুকরা করা হয়েছিল। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতে জাতির কাছে দেওয়ার কারণে লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন। তার উপরে উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। আমার বাবাজিরা, আমি বলতে চাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যে তায়েফের জমিনে মার খেয়ে রক্তাক্ত হয়ে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশে জমিনে পড়েছিলেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যে মাথার হেলমেট ভেঙে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে মাথার হেলমেটের লোহা পর্যন্ত, রড পর্যন্ত ঢুকে গিয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দমদম মোবারক শহীদ হয়েছিল সেই দিন। আজকে এখান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা দ্বীনের দাওয়াত দিতে যে মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, করাত দিয়ে চিরে দুই টুকরা পর্যন্ত হয়েছেন। আমরা সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি এবং তাদের এই দাওয়াতি প্ল্যাটফর্মে আমরা কাজ করছি। তাদের মতো যদি করাত দিয়ে দুই টুকরা হতে হয়, এরপরে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আমরা এখান থেকে বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, ইসলামের দুশমন যারা, কাফের মুশরিক যারা, ফাসিক ফুজ্জার যারা, ইহুদিদের পাঁচটা গোলাম যারা, তাদেরকে বলতে চাই, সারা দুনিয়া একত্রিত হয়ে মুসলিমদেরকে, নবীওয়ালাদেরকে থামিয়ে রাখতে পারে নাই। এ জাতির শ্রেষ্ঠ সন্তান উম্মতে মুহাম্মাদীদেরকেও থামিয়ে তারা রাখতে পারবে না, পারবে। আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তাদের যে কাজ ছিল সেটা হলো জাতির কাছে দাওয়াত। আমরা জাতির কাছে দাওয়াত দিব। যদি জীবন শেষ হয়ে যায়, বিন্দু মাত্র আমরা দুঃখিত হব না, ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেছে, এই জীবন তিনি দিয়েছেন, তিনি কে? আর জোরে বলেন কে? এই জীবন আমরা আল্লাহর পথে ব্যয় করতে চাই, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার প্রিয় মুমিন বান্দা যারা, এই মুমিন বান্দাগুলো আমি আল্লাহর কাছ থেকে তাদের জান আর মাল, জীবন এবং সম্পদের বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে তারা জান্নাত কিনে নেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন আল্লাহ। জীবন যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করার, খরচ করার দরকার আছে না? না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ দ্বীন কায়েম করতে যে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করতে যে
যেভাবে যদি সম্পদের প্রয়োজন হয়, যদি জীবনের প্রয়োজন হয়, জানের প্রয়োজন হয়, দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আজকে যতটুকু কথা কোরআন এবং হাদিস থেকে বললাম, শুনলাম, আল্লাহ তাআলা উভয় পক্ষকেই বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।